হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই মিঠি সোনা অফিসিয়ালে। আজকে আমি আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। কিছুদিন ধরে ফেসবুকে দেখছিলাম ভূতের রাজা দিলবরের 20তম জন্মদিন উপলক্ষে 20 রকমের পদ মাত্র 200 টাকায় 29 ও 30 এই 2 দিন দেওয়া হচ্ছিল। ভূতের রাজা দিলবরের জন্মদিন উপলক্ষে ওখানকার ম্যানেজমেন্ট একটা রুলস বের করেছিলেন। সকাল 10টার পর থেকে কুপন দেওয়া হবে এবং যে যেরকমভাবে কুপন সংগ্রহ করবে সে সেভাবেই খাবারটা পাবে। এমনকি সবাই যে কুপন পাবে বা খাওয়া পাবে তার কোনো রকম গ্যারেন্টি ছিল না। আমরা প্রায় 10:30 নাগাদ হাওড়াতে পৌঁছে যাই, কিন্তু প্রচুর পরিমাণে সেদিন বৃষ্টি হওয়ায় প্রায় 1 ঘন্টা আমরা হাওড়াতেই দাঁড়িয়ে থাকি। এবং শুধু আমরা না, প্রায় হাজার হাজার মানুষ এখানেই দাঁড়িয়ে থাকে। যেহেতু বৃষ্টির জন্য আমরা প্রায় 1 ঘন্টা ওখানেই দাঁড়িয়েছিলাম, তাই আমাদের অনেকটাই সময় নষ্ট হয়ে গিয়েছিল। আমরা ভাবলাম ভূতের রাজা দিলবরে গিয়ে হয়তো আমরা আর কুপন পাবো না, আর কুপন না পেলে সেখানে খাওয়ারও কোনো ব্যবস্থা থাকবে না। তাই আমরা আমাদের ডিসিশন চেঞ্জ করলাম। এরপর আমরা আমাদের ডিসিশন চেঞ্জ করে কোথায় যাচ্ছিলাম তার জন্য তোমাদের দেখতে হবে আমার পুরো ভিডিওটা। আমরা একটা বাসে করে যাচ্ছিলাম, যাওয়ার পথে রাজভবন, ইডেন গার্ডেন এগুলো পেরিয়ে আমরা আমাদের গন্তব্যের দিকে যাচ্ছিলাম। দেন ফোর্ট উইলিয়াম আমাদের যাওয়ার পথেই পড়ল। তারপর আমাদের বাস পার্ক স্ট্রিটের সামনে দিয়েই যাচ্ছিল। পার্ক স্ট্রিট হয়ে আমাদের বাস ময়দানের দিকে এগোচ্ছিল। তারপর আমাদের বাস ময়দানের উপর দিয়ে যাচ্ছিল এবং এই রাস্তাটা হচ্ছে ময়দানে যাওয়ার রাস্তা। যেহেতু বৃষ্টি হয়েছিল তাই রাস্তায় কিছুটা সামান্য হলেও জল দাঁড়িয়েছিল। এটা ছিল ময়দান মেট্রো স্টেশন। ময়দান মেট্রো স্টেশন পেরিয়ে ইলিয়ট পার্ক ধরে বাস এগোতে থাকে। যেহেতু সেদিন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল, তাই প্রাকৃতিক সৌন্দর্যটা ছিল খুবই মনোরম এবং দেখার মতো, এবং বৃষ্টি ভেজা কলকাতা যেন নতুন রূপে সেজে উঠেছিল। পরিবেশটা সুন্দর থাকায় কয়েকদিন গরমের সেই আমেজটা ঠিক ছিল না, তাই ঘুরতে খুব ভালো লেগেছিল এবং স্বস্তির সাথে ঘুরেছিলাম। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে আমরা পেরিয়ে যাচ্ছিলাম বিড়লা প্ল্যানেটোরিয়াম বা তারামণ্ডল। যেহেতু বাসে বসে আমি ছবিটা নিচ্ছিলাম বা ভিডিওটা নিচ্ছিলাম, তাই দূর থেকেই একটু অস্পষ্টই দেখাচ্ছিল। আমি সম্পূর্ণটা নেওয়ার চেষ্টা করেছিলাম। তারামণ্ডল পেরোনোর পরেই চোখে পড়ল সেন্ট পল ক্যাথিড্রাল এবং ক্যাথিড্রাল যাওয়ার রাস্তা এটা। ওই যে গেট। এরপর আমাদের বাস চলে এলো এক্সাইড মোড়। তখনও বৃষ্টি পড়ছিল। ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে ওটা সোজা চলে গেছে পিজি হসপিটাল, মানে এই রাস্তা বরাবর গেলেই পিজি হসপিটাল পাওয়া যাবে। ওই যে দেখা যায় রবীন্দ্র সদন মেট্রো স্টেশন। তারপর আমাদের বাস পিসিচন্দ্র জুয়েলার্স ছাড়িয়ে এই রোডটির অপোজিটে
এলগিন রোড, যেখানে নেতাজি ভবন অবস্থিত। যেহেতু আমি বাসের ডান দিকে বসেছিলাম, তাই ওই দিকের ভিডিওটা আমি করে উঠতে পারিনি। আমাদের বাস যাচ্ছিল যদু বাজারের ওপর দিয়ে, এবং এখানে একটি মেট্রো স্টেশন অবস্থিত। যেহেতু কাছাকাছি নেতাজি ভবন ছিল, তাই নেতাজির নাম অনুসারে এই মেট্রো স্টেশনটির নাম হয় নেতাজি ভবন মেট্রো স্টেশন। এরপর আমরা ভবানীপুর থানা পেরিয়ে দেখতে পেলাম আশুতোষ কলেজ। তারপর পেরোলাম যতীন দাস পার্ক মেট্রো স্টেশন, এবং তার পাশেই ছিল যতীন দাস পার্ক, যেখানে প্রতি বছর বড় করে দুর্গাপুজো হয়ে থাকে। তারপর আমাদের বাস যাচ্ছিল হাজরা মোড়ের ওপর দিয়ে। হাজরা মোড় পেরোনোর পর দেখতে পেলাম কালীঘাট স্কাইওয়াক, যেটা সদ্য তৈরি করা হয়েছে, এবং এই পথ ধরেই কালীঘাট মন্দির যাওয়া যায়। যদিও বা আমি এখনো পর্যন্ত কোনোদিন কালীঘাটের মন্দির দর্শন করিনি বা করা হয়ে ওঠেনি। কালীঘাট স্কাইওয়াক পেরানোর পর আমাদের বাস রাসবিহারী মোড়ের উপর দিয়ে যাচ্ছিল। তারপর ওই দিকে যে রাস্তাটা দেখা যাচ্ছে, যেটা সোজা গিয়েছে, ওটা যাচ্ছিল টালিগঞ্জ, কিন্তু আমাদের বাস যাচ্ছিল বাঁ দিকে। এরপর আমাদের বাসটি গড়িয়াহাটের অভিমুখে এগোতে থাকবে। যাওয়ার পথে সামনেই ডান দিকে দেখা যাচ্ছিল লেক মল, এবং লেক মলের পাশেই ছিল লেক মার্কেট, এবং তার অপোজিটে ছিল দেশপ্রিয় পার্ক। দেশপ্রিয় পার্ক থেকে গাড়িটি সোজা না গিয়ে গাড়িটি টার্ন নিল ডান দিকে শরৎ বোস রোডে। তারপর বাসটা কিছুটা গিয়ে আবার বাম দিকে টার্ন নিল সাউথার্ন অ্যাভিনিউ ধরে। যাওয়ার পথে বাসের বাম দিকে পড়ল লেক কালীবাড়ি এবং মেঘনাথ সাহার বসতবাড়ি, আর ডান দিকে ছিল রবীন্দ্র সরোবর স্টেডিয়াম ও নজরুল মঞ্চ, যদিও বা তার কোনো ক্লিপ আমার নেওয়া হয়ে ওঠেনি। তারপর আমরা পৌঁছে গেলাম গোল পার্কে, এবং গোল পার্কের পাশাপাশিই ছিল বা কাছেই ছিল রামকৃষ্ণ মিশন। যে রামকৃষ্ণ মিশনের কথা আমি বললাম গোল পার্কের পাশেই, এই হচ্ছে সেই রামকৃষ্ণ মিশন। রামকৃষ্ণ মিশন পেরানোর পর আমাদের বাস যাচ্ছিল ঢাকুরিয়া ব্রিজের ওপর দিয়ে, এবং আমরা আমাদের গন্তব্যের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম। আর কিছুটা যাওয়ার পরেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাই, এবং এতটাই এক্সাইটেড ছিলাম সেটা বলে বোঝানোর মতো না। সেটা সামনের ভিডিওতেই দেখা যাবে যে যাওয়ার পর কতটা এক্সাইটেড হয়ে গেছিলাম। ওখানে লেখা ছিল ভালোবাসি তোমায় @কলকাতা। তারপর আমি পৌঁছে গেলাম আমার গন্তব্যস্থলে, এবং আমি কতটা এক্সাইটেড ছিলাম সেটা আমার এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি কোথায় গিয়েছিলাম। হ্যাঁ, সাবেকিয়ানাতেই গিয়েছিলাম। সাবেকিয়ানার ভেতরে আমরা পৌঁছে গেলাম, এবং সাবেকিয়ানার ভেতরের ডেকোরেশনটা খুব সুন্দরই ছিল। সেটা পুরোটা আমি ভিডিও করলাম। কিছু ছবিও নিয়েছিলাম। যদি আমার ছবি দেখতে চাও অবশ্যই আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটিকে ফলো করে রাখো, সেখানেই আমি সব রকম ছবি পোস্ট করে রাখি। ওখানকার স্টাফেদের ব্যবহারও খুব সুন্দর ছিল। ওনারা খুব সুন্দরভাবেই খাবার পরিবেশন করছিলেন, এবং খুব সুন্দর ওনাদের আচার আচরণও ছিল। কেউ যেতে চাইলে অবশ্যই তোমরা যেতে পারো।
হয়েছিল ঠিক সেরকম। দেখো এবং ডেকোরেশনটা খুব সুন্দর, মাটির পাত্র রয়েছে কি গন্ধরাজ ঘোল, প্রথমে দিয়েছিল গন্ধরাজ ঘোল, তারপরে রয়েছে বাসমতি চাল, বাসমতি পোলাও, ঝুরি আলু ভাজা, সোনামুগের ডাল, তারপরে এখানটা পদ্ম রয়েছে ঘি, এবং এখানে রয়েছে ভাজা এবং স্যালাড। এবং স্যালাডের মধ্যে রয়েছে কি গাজর, শসা, লেবু, কাঁচা লঙ্কা। এরপরে রয়েছে এক থেকে যায় ডাল, সোনামুগের ডাল, মাটর পনির, এঁচোড়ের ডালনা, চিংড়ি মাছের মালাইকারি, না এটা মাছের পাতুরি, মাছের পাতুরি, এটা হচ্ছে খাসির মাংসের কষা, এটা রয়েছে আমের চাটনি, আর পাঁপড়, এই যে পাঁপড়, আর রয়েছে মিষ্টি দই। এটাই হচ্ছে আজকে মেনু। 315 টাকায় মাত্র 15টা, বলা 15টা আইটেম, 315 টাকায় 15টা। খাবো কীভাবে জানি না, এতটা আমার পেটে যাবে কিনা সেটাও বুঝতে পারছি, কারণ এত খেতে পারবো না। দেখা যাক, ট্রাই করে করা যায় কিনা একসাথে। শুরু করা যাক। আগে পুরোটা দেখি। অসাধারণ। খাসির মাংস খুব সুন্দর, নরম তুলতুলে। এঁচোড়টা দেখো বলটা খেয়ে দেখি কেমন। বলটাও খুব সুন্দর। চিংড়ি মাছের মালাইকারি, যদিও বা একটাই চিংড়ি মাছ মালাইকারিটা দেখতে খুব সুন্দর থাকে। কেমন হয়েছে টেস্ট? অসাধারণ। এরপরে করা মাটর পনির, অসাধারণ। ঠিক আছে, আজকের মতো এটুকুই। তাহলে আমাদের পাওয়া যাক। আর তোমরাও দেখো, কেউ আসতে চাইলে অবশ্যই বলো। এখানে মাত্র 315 টাকায় 15 রকমের আইটেম। চলো টাটা। ফাইনালি সব শেষ করে দিয়েছি। রয়েছে পাঁপড় আর মিষ্টি দই। অসাধারণ ছিল খাবারটা, সত্যি খুবই অসাধারণ ছিল। এমনকি এখানে যে ঘিটা ব্যবহার করেছে সেটা দেশি ঘি। প্রত্যেকটা আইটেম খুব সুন্দরভাবে সাজানো গোছানো এবং টেস্টি ছিল, ভালো লেগেছে। পেট পুড়ে খেয়েছি। যেহেতু আমরা সাবেকিয়ানাতে পৌঁছে গিয়েছিলাম প্রায় 12:30টার সময়, এবং আমরা 1:30টার মধ্যেই আমাদের লাঞ্চ কমপ্লিট করে নিয়েছিলাম, তাই হাতে কিছুটা সময় থাকায় আমরা পৌঁছে গিয়েছিলাম বা চলে গিয়েছিলাম গড়িয়াহাটে। যেহেতু প্রথমবার আমি গড়িয়াহাটে এসেছি, খুব ভালোই লাগছিল, কারণ এখানে প্রচুর জিনিস ছিল। বাড়ির সরঞ্জাম থেকে শুরু করে জামা কাপড়, জুতো, বিশেষ করে এখানে মহিলাদেরই বেশি জামা কাপড় দেখা যাচ্ছিল। শাড়ি থেকে শুরু করে নাইটি, জামা, A to Z সব, এবং খুব সুন্দর সুন্দর স্টেশনারি জিনিসও দেখা যাচ্ছিল। এবং এখান থেকে আমার ভালো লাগায় একটা ড্রেস নিয়েছিলাম, একটা জুতো নিয়েছিলাম, এবং একটা কানের নিয়েছিলাম। গড়িয়াহাট থেকে বেরানোর সময় বাঁদিকে দেখলাম দীঘার জগন্নাথের মন্দির উদ্বোধনের, যেহেতু ওটা অক্ষয় তৃতীয়ার দিন ছিল, মন্দিরের উদ্বোধন দেখাচ্ছিল একটা বড় LED স্ক্রিনে, এবং রাস্তার ধারে অনেকেই বসে তা দেখছিল। আমি দেখতে পেলাম, তাই একটা ভিডিও করে নিলাম। তখন বেজে গিয়েছিল প্রায় 3:30।
আমরা গুটি গুটি পাই বাড়ির দিকে রওনা হতে শুরু করলাম। আজকের মতো ভিডিওটি এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা ফেসবুক এবং ইনস্টাগ্রাম থেকে আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করিয়ে দিও, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।